যুব দলের নেতাটা মারা গেল সোমা আপা, আপনার তার জন্য খারাপ লাগে না? আমার সবার জন্যই খারাপ লাগে। না আপনার লাগে না, আপনি এতক্ষণ আপনার যে উগ্র ভূমিকায় ছিলেন, এখন কিন্তু আপনি খুব ঠান্ডা মাথায় কথা বলছেন। বিএনপির 100 জন ইকুয়াল টু আওয়ামী লীগের একজন মারা গেলে আপনার খুব খারাপ লাগে। আপনি এতগুলো কথা বলেছেন, আপনারা এতগুলো কথা বলছেন, চৌধুরী মনি কাউকে বিশ্বাস করেন, সাংবাদিকদের বিশ্বাস করেন না বলে তো সবার আগে সাংবাদিকদের গায়ে হামলা করেছেন। আমরা করি নাই এই কথা বলবো, মিথ্যা অভিযোগ দিয়ে আপনি একটা লাইভ টকশোতে এসে যে কোনো মানুষকে সব সময় এসে একটা বিভ্রান্ত করেন। আপা আপনারা আজকে আলোচনা করেন, আপনারা নিজেরা নিজেদের মধ্যে সমঝোতা করেন, সংলাপে বলে বসেন, এই জন্য আলোচনা করেন। এই রাজপথ আজকে যারা আসার কথা ছিল, রাজপথ বিপ্লব বড়ুয়ার না, বিপ্লব বড়ুয়াদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, আমাকে কথাই বলতে দেন না। কথা বললে শুধু বিপ্লব বড়ুয়াকে কথা বলছে ততক্ষণ আপনি চুপ ছিলেন। আমি তো মানুষকে বলছি, কারণ আমি বলেছিলাম বিপ্লব বড়ুয়া আপনি কথা বলবেন, উনি কথা বলবেন, আমি আপনার সঙ্গে তর্ক করছি না। যে উস্কানিমূলক কথা বলেন আপনারা, যে আপনারা সাংবাদিক এতক্ষণ কথা বলবি না হয়ে গেল, আপনি সিরিয়াস হয়ে গেলেন, কিন্তু যখন আপনি যুব দলের নেতা মারা গেল তখন আপনি এত আস্তে করে বললেন হ্যাঁ শুনেছি। আমি তো বললাম আবার কোন দেশে কথা? আপনি যদি একজন রাজনীতিবিদ হয়ে থাকেন তাহলে আপনার জানা উচিত ছিল, জার্নালিস্ট আপনাকে প্রশ্ন করেছে উনি কিভাবে মারা গেলেন, এটা হচ্ছে আপনার থেকে তথ্য বের করা, যেটা উনি অবগত হবেন। বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি কিন্তু আপনাকে সুন্দর করে বলেছি উনি কিভাবে মারা গেল, দুইটা ওয়ার্ড মারা গেল। আচ্ছা জাতি দেখছে, জাতি আজকে দেখেছে আপনারা কি করেছেন, এটা হতে পারে জাতি আজকে দেখেছে। আপনি শুনেন, আপনারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, এভাবে ওনারা থাকতে চাচ্ছেন, এভাবে এত জাতি দেখেছে। এত খারাপ লাগে কেন? ওনারা 17 বছর ক্ষমতায় আছে, আপনার খারাপ লাগে না? বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কেউ না, আমরা সাংবাদিক, প্রশ্ন করলে আপনারা বলে যান আপনারা আমাকে দালালি করছেন, আমাকে আমি দোহাই আপনাদের সাংবাদিকতা আগে সাংবাদিকতায় আপনি আলোচনা চালিয়ে যান, আপনারা দোহাই আপনারা আলোচনা চালান নিজেদের মধ্যে, আপনি তো কথাই বলতে দিচ্ছেন না, কিন্তু অন্যদিকে উস্কানিমূলকভাবে ডাইভার্ট করবেন না। আমি বলুন আপনার সঙ্গে কথা বলবো না, আপনার সাথে কথা বলবো। আপনি তো আমাকে এর মধ্যে টেনে আনছেন। আমি অবশ্যই আপনার বডি ল্যাঙ্গুয়েজের কথাটা আমি জাতিকে জাস্ট বুঝিয়েছি। অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ জাতি জানে। যুব দলের নেতা মারা গেল, আপনি খুব স্লোলি নিলেন। প্রশ্ন করলাম যে যখন মারা গেলেন, পুলিশ মারা গেল, মনে হয় পুলিশটাকে আমি মাইরে আপনার এখানে আসছি। বাবা আপনি কেন আপনি আমাকে মনে করলেন আমি আসামি? ভিজিট অবস্থান থাকে, আপনি বলেননি যেটা বলছেন, আপনি বলেননি যে উনি চার কিভাবে মারা গেছেন, এই মারা গেছেন উনি প্রশ্ন তুলতেন, আপনি বলতে পারেননি। আপনার সাংবাদিকতায় যায় না, এই আমাকে শেখাতে হবে না রে আপা, আপনারা রাজনীতি করেন, আমি যার কাছে আসবো, আমি সাংবাদিক হিসেবে সাংবাদিকতার জায়গা ছেড়ে দেন, আপনারা রাজনীতি করেন, আমি তো কোনো নেতার কাছে আসি না। আপনি সাংবাদিকতা আপা প্লিজ শেখাবেন না। অবশ্যই আমি শেখাবো, আমি 50টা সাংবাদিকের সাথে কাজ করি, আপনার সাথেও কাজ করি। আলাপ করেন, আজকে জাতি দেখবে, আলাপ করেন, আগামীকাল হরতালে কি হবে, কি হবে আপনার মতো আপনি যদি মনে করেন খুশি হবেন যে হরতালে কি হবে, আপনি মারা গেলে আমরা খুশি হব ভাই, আপনি অবশ্যই খুশি হবেন। আপনার চেহারার মধ্যে এত নিঃসংসতা কেন? বডি ল্যাঙ্গুয়েজ বলে, বডি ল্যাঙ্গুয়েজটা একটা বিরাট জিনিস, অবশ্যই বিরাট জিনিস সোমা, বডি ল্যাঙ্গুয়েজ একটা বিশাল জিনিস। ওনাদের প্রশ্ন করলে ওনারা বলেন না যে আপনি বিএনপির হয়ে প্রশ্ন আপনি খুশি হবেন, যুব দলের নেতা মারা গেছে, আপনি আরে বাবা আপনাকে বলেছি যুব আপনি যখন বলছেন যখন পুলিশ মারা গেছে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। ওয়াই পুলিশ কেন মারা গেছে? যুব দলের লাশ তো আমি দেখিনি। ওয়াই আমি বলছি, জিজ্ঞেস করলাম, আমি যখন বলছি তখন আপনার বলা উচিত ছিল একই পুলিশের লাশটা দেখতে সারা দুনিয়ার লোক, একটা নিথর ডেড বডি পড়ে আছে, নিথর ডেড বডি পড়ে আছে হাসপাতালে, ওটা নড়াচড়া করে না, মেরেছে কে? হাসপাতালে মারা গেলে নড়াচড়া করে, ওটা দেখলো আমাদের খারাপ লাগে, যখন মঞ্চে ছিলাম খারাপ লাগছে, আমরা যখন মঞ্চে ছিলাম শুনেন তো আপনি শুনেন যুব দলের লোক মারা গেছে, মাথা ঠান্ডা করেন, আজকে হরতাল, মাথা ঠান্ডা করেন, ভোট এখনো আসেনি, তফসিল এখনো হয়নি, অনেক দূর যেতে হবে, যাচ্ছি না। বলেন আপা, আমি সারা জীবন অন্যায়ের বিরোধিতা করছি, সেটা আমরা জানি, আপনি রাজপথের মানুষ, বাট আপনি এই ধরনের কথা বলতে পারেন না। আপনি মাথা ঠান্ডা করে টকশোটা দেখবেন, আপনি কোথায় উত্তেজিত করেছেন, বিপ্লব বড়ুয়া টকশো রিলে করবেন, আপনি টকশো আজকে রিলে করবেন, আপনি মাথা ঠান্ডা রাখেন, আপনি বলবেন আপনি বিপ্লব বড়ুয়াকে কোন ভাষায় কথা বলছেন, আমার সাথে কোন ভাষায়? বিপ্লব বড়ুয়া তো আমাকে বলেনি আপনি বিএনপি দালালি করছেন, বললাম ওনাকে প্রশ্ন করতে দিতাম, প্রভুর মতো ফ্যাসিস্টের কাছে, ওনার কাছে আমি প্রভুর মতো কেন, আপনার সাথে আমি প্রভুর মতো কথা বলেছি, আমার সাথে আপনি বিশ্বাস করেন, ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না বাবা, ঝগড়া করবেন না, আজকে একটা সুন্দর দিন, আজকে একটা সুন্দর দিন, ফেব্রুয়ারি পূর্ণিমা, আপা মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন। আপনাকে শুধু বলা হয়েছিল শান্ত মাথায় আপনাদের যুবদলের কর্মীটা কি করে মারা গেল, কি করে মারা গেল আপনি জানেন না? আজকে এখানে কথা বলতে আসছি, উনি কি পিয়াজ কাটতে গিয়ে মারা গেছে? এটা কি উত্তর হতে তাহলে পারে? কেন আপনি এই কথাটা বললেন? আপনি এত সাংবাদিক খবর রাখেন, আপনি সাংবাদিক, আপনি এই খবরটা রাখেন না। আমি যখন এখন বললাম মানব জমিনে দেখলাম এখনো, তো আমি বললাম আপনি মানব জমিন পড়েন, সাংবাদিকের অপরাধ, আপনি মানব জমিন পড়েন, আপনি আরো 5টা পত্রিকা পড়েন, আমার সাংবাদিককে জানতে চাওয়াটা কেন? অবশ্যই এটা অপরাধ, মারা যায় বিএনপি তো বিএনপিকে মারেনি, কেউ তো মেরেছে, চ্যালেঞ্জ করলো। আমি একটা পত্রিকার নাম বললাম, আপনি নামটাই বলতে পারেন না। আরে আরে মাথা কি ঠিক আছে আজকে আমাদের? আমি মৃত্যু ঘর থেকে ফেরত আসা একজন মানুষ, আপনার এই
এখানে আজকে আসছি মাথা ঠিক নাই, শোনেন আপা। নো সোমা আপা জি, মৃত্যুর জি। ঘর থেকে ফেরা একটা মানুষ আপনার এখানে আসছি আপনি রাজপথের আপনি আমার সৈনিক, সাথে আপনি রাজপথের আপনি আমার সৈনিক। সাথে যে দুর্ব্যবহার